আজ 14 জুলাই 2025 সাল সোমবার। সপ্তাহের শুরুতেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভোর রাত থেকে চলছে বৃষ্টি। এর কারণ হলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিয়েছে এবং এই নিম্নচাপের জেরেই জেলায় জেলায় চলছে প্রবল বৃষ্টি। রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি চলবে আগামীকাল সকাল পর্যন্ত। তবে যেটা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে উপকূল সংলগ্ন জেলাগুলোতে জারি হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের 8টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গও পিছিয়ে নেই। উত্তরবঙ্গও আজকে হেভি রেনের কথা বলা হয়েছে। 5টি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মঙ্গলবারও চলবে বৃষ্টি। তবে এই মুহূর্তে বন্ধুরা আমরা দেখে নেব যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং নিম্নচাপের ফলে কতদিন বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায় চলবে। প্রথমেই আমরা জানব আজকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় সকাল থেকেই চলছে দফায় দফায় বৃষ্টি। এখানে এক্সট্রিমলি হেভি রেনফলের কথা বলা হয়েছে। আরও যেটা বলা হয়েছে কোথাও কোথাও আবার 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। নামখানা, গোসাবা, সুন্দরবন, পাথর প্রতিমা, কাকদ্বীপ এই সমস্ত এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই জেলাগুলি হলো হুগলি, উত্তর 24 পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, এছাড়াও নদিয়া। এই 8টি জেলাতে আজকে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এখানেও কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে যে বাকি জেলাগুলো রয়েছে কলকাতা সংলগ্ন, সেই সমস্ত হাওড়া, ঝাড়গ্রাম, এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এখানেও ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপের অবস্থান রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে। অন্যবার আমরা কি দেখি, সেটি ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে খুব ধীর গতিতে, কিন্তু এবারে যে নিম্নচাপটি রয়েছে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে, যার ফলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টি চলবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। আগামীকাল মঙ্গলবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে, যেহেতু নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে, তাই পশ্চিমের জেলাগুলোতে কাল ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা সহ যে সমস্ত বাকি জেলাগুলো রয়েছে আগামীকাল সেখানে বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি চলবে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, এখানে আপাতত কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির কথা বলা হয়নি। বুধবার আমরা দেখে নেব, বুধবারও বৃষ্টি চলবে, তবে হালকা মাঝারি। যেহেতু এটা আগামীকালই ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে, তাই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডে যদি প্রবল বৃষ্টি হয় তাহলে কিন্তু বাংলার অবস্থা আরও খারাপ, কারণ ডিভিসি জল ছাড়বে। তার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সপ্তাহের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, একটানা বৃষ্টি চলছে, এমনটাই দেখা যাচ্ছে। তবে ইতিমধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির কারণে ডিভিসি থেকে জল ছাড়া শুরু হয়েছে। মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে, তার ফলে ডিভিসিও জল ছাড়ছে এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও হাজার হাজার কিউসেক জল ছাড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কি পরিস্থিতি রয়েছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে কিন্তু আপাতত দেখা যাচ্ছে সেখানেও ভারী বৃষ্টির কথা
বলা হয়েছে। সেখানেও বৃষ্টি চলবে। আজকে ওপরের দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এখানে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি আমরা দেখে নেব সারাদিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাকে মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি চলবে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে। অর্থাৎ খুব জিস্ট হিসাবে বলতে গেলে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এর ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়াতেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য অ্যালার্ট জারি হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।